सतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मम अमृतंगमय। নমস্কার, লিপিকা বলছি। আবার ফিরে এলাম আমাদের রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে সরস্বতী পুজো সমাপ্ত করে। আজ আমরা কি গান শিখব? আজ আমরা খুব সুন্দর একটি গান শিখব। তোমারেই করিয়াছি জীবনের ধ্রুব তারা, এই সমুদ্রে আর কভু হব নাকো পথহারা। গানটি হয়তো আমরা অনেকেই শুনেছি। আজ আমরা এই গানটি শিখব, কিন্তু গানটি শিখতে শিখতে আমরা গানটি সম্বন্ধে নানা ঘটনা জানতে জানতে এগোবো। গানে আসি। তোমারেই করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা। যেথা আমি যাই নাকো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়ন জলে ঢালগো কিরণ ধারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপনে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি, অমনি ও মুখ হেরি সরমেশে হয় সারা। তোমারেই করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা। যেথা আমি যাই নাকো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়ন জলে ঢালগো কিরণ ধারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপনে, তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি, অমনি ও মুখ হেরি সরমেশে হয় সারা। তোমারেই করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা। তোমারে করিয়াছে জীবনের ধ্রুব তারা, সমুদ্রে আরো কভু হব নাকো পথহারা। তোমারে করিয়াছে জীবনের ধ্রুব তারা। তোমারে করিয়াছে জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কভু হব নাকো পথহারা। তোমারে করিয়াছে জীবনের ধ্রুব তারা। যেথা আমি যাই নাকো তুমি প্রকাশিত থাকো, যেথা আমি যাই নাকো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়ন জলে ঢালগো কিরণ ধারা। তোমারে করিয়াছে জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কভু
পর্যায় প্রেম, উপপর্যায় প্রেম বৈচিত্র্য। তাল ঝাঁপতাল, 10 মাত্রার তাল। ধি না ধি ধি না তে না তে তে না ধি। 1 2 3 4 5 6 7 8 9 10 1। 4টি ভাগ, প্রথম বিভাগে 2টি মাত্রা, দ্বিতীয় বিভাগে 3টি মাত্রা, তৃতীয় বিভাগে আবার 2টি মাত্রা এবং চতুর্থ বিভাগে আবার 3টি মাত্রা। 2 3 2 3 এইভাবে এই ছন্দে 10টি মাত্রাকে ভাগ করা হয়েছে। 4টি বিভাগ, 3টি তালি, 1টি খালি। প্রথম মাত্রায় তালি 1 2 3 4 5। দ্বিতীয় বিভাগের প্রথম মাত্রা অর্থাৎ 3 মাত্রাতেও তালি 6 7। এই ষষ্ঠ মাত্রাটিতে খালি এবং 8 9 10। অষ্টম মাত্রায় আবার তালি। ধি না ধি ধি না তে না তে তে না ধি। 1 2 3 4 5 6 7 8 9 10 1। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। এইভাবে ছন্দটি যাচ্ছে। গানটিতে ছায়ানট রাগের প্রভাব রয়েছে। আগে আমরা গানটি সুরটি শিখি, তারপর আমরা কিভাবে ছায়ানট রাগের সঙ্গে গানটির মিল রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। সদা মনে জাগিতেছে সঙ্গপনে, তিলেকো অন্তর হলে নাহিরে কুলকে নারা, তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপনে, তিলেকো অন্তর হলে নাহিরে কুলকে নারা, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদয়ে, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদয়ে, অমনে ও মুখ হেরি সর্বেশে হয় হারা, তোমারে করে আছে জীবনের ধ্রুব তারা, এসো রৌদ্রে আরো কভু অবলাক পথহারা, তোমারে করে আছে জীবনের ধ্রুব তারা। রচনাকাল 1880। 1861-তে কবির জন্ম, আর 1880-তেই এই রকম একটি গান তিনি রচনা করে ফেললেন। কত বছর বয়সে? মাত্র 19 বছর বয়সে। ভারতী নামক পত্রিকাতে প্রথম এই গানটি প্রকাশিত হয়। স্বরবিতানের 23 নম্বর খণ্ডে আমরা এই গানটির স্বরলিপিটি পেতে পারি। স্বরলিপিকার ইন্দিরা দেবী চৌধুরানী। ভগ্ন হৃদয় কবিতা সংকলন গ্রন্থে এই গানটি প্রকাশিত হয়, বা এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়, এবং প্রথম এই গ্রন্থটিতেই কবি কারোর উদ্দেশ্যে উৎসর্গ করে একটি পৃষ্ঠা রেখেছিলেন। তার সাহিত্যকর্ম কেন্দ্রিক 208টি বইয়ের মধ্যে শুধুমাত্র 46টি বইতে এরকম একটি উৎসর্গের পাতা বা পৃষ্ঠা আমরা দেখতে পাই, যাদের মধ্যে 7টি বই ছিল
কাদম্বরী দেবীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। কাদম্বরী দেবী কে ছিলেন আমরা সকলেই জানি। তার প্রিয় বৌঠান ছিলেন কাদম্বরী দেবী, জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী। এই গানটিতেও এই গানের কথাগুলি বা কবিতার বাণীগুলি উৎসর্গীকৃত হয়েছিল মিসেস হে বলে কারুর উদ্দেশ্যে। এই মিসেস হে কে ছিলেন এইটি নিয়ে, এই বিষয়টি নিয়ে অনেক গবেষণা হয়েছে। এই কোড নামটি কার উদ্দেশ্যে কবি লিখেছেন যে এই বইটি ডেডিকেটেড টু মিসেস হে। হু ইজ দ্যাট মিসেস হে? গবেষণালব্ধ ফলে পরবর্তীকালে যা আমরা জানতে পারি, এই মিসেস হেই বলে কবি ডাকতেন তার বৌঠানকে, অর্থাৎ কাদম্বরী দেবীকে, তাকে রাগানোর জন্য। গবেষকরা এই বিষয়ে একদম নিশ্চিত যে এই মিসেস হে আর কেউ নন, তিনি সেই কাদম্বরী দেবী। প্রথম যখন গানটি রচিত হয় তখন এতে 10টি পংক্তি ছিল। পরবর্তীকালে তার ঠিক 3 মাস পরে মাঘোৎসবে যখন গানটি গাওয়া হয় তখন কবি সেখান থেকে 2টি পংক্তি বাদ দিয়ে দেন। গানটি 8টি পংক্তিতে এসে দাঁড়ায়। সেটির সম্বন্ধেও গবেষণা হয়েছে এবং গবেষকরা বলেন কিছু খুব পার্সোনাল বা খুব সেন্সিটিভ কিছু শব্দ ছিল যেটি কবি পরবর্তীকালে রিমুভ করে দেন, অর্থাৎ সরিয়ে দেন। রবীন্দ্রনাথ নিজেও নাকি এই গানটি নিয়ে সারা জীবন খুব স্পর্শকাতর ছিলেন। প্রথম যখন তিনি গানটি সুর করেন তখন আলাহিয়া বিলাওয়াল রাগের সাহায্য নিয়েছিলেন বা সেই রাগটির প্রভাব ছিল গানের সুরে। পরবর্তীকালের সুরে আমরা দেখতে পাই গানটিতে ছায়ানট রাগটির প্রভাব রয়েছে, যেটি আমরা এখন শিখছি। প্রথম গানটির স্বরলিপিকার কে ছিলেন সেটিও কিন্তু ঠিকঠাক জানা যায় না। প্রশান্ত কুমার পালের কথা অনুযায়ী দ্বিতীয় গানটির স্বরলিপিকার ছিলেন ইন্দিরা দেবী চৌধুরানী এবং তৃতীয় গানটির স্বরলিপিকার ছিলেন কাঙ্কালী চরণ সেন। ব্রহ্মসঙ্গীতের তৃতীয় পর্বের যে গানগুলি আমরা পাই তার মধ্যে কিন্তু ব্রহ্মসঙ্গীত হিসেবেও এই গানটি সেখানে রয়েছে। আবার গীতবিতানের প্রেম পর্যায়ের গানে আমরা দেখছি এই গানটি রয়েছে। এইসব বিষয়গুলি আমাদেরও নাড়িয়ে দেয় এবং আমরাও স্পর্শকাতর হয়ে পড়ি গানটি গাইতে গিয়ে বা গানটি শিখতে গিয়ে বা গানটি নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে। তোমারেই করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা। কি বিপুল আরতি ফুটে উঠেছে গানের বাণীতে এবং গানের সুরে। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপনে, তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি, অমনি ও মুখ হেরি সরমেশে হয় সারা। তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা। হোয়াট আ কমিটমেন্ট! पल पल सोच विचार करूं मैं, काहे पीता आज न आवे, भोर भलाई तमा आए पियर मां, तुमा द्वार बसाए। पल पल सोच विचार करूं मैं, तबु मुख सदा मने जागितेছে সঙ্গপনে, তিলক অন্তর
পা মা পা দা পা রে গা মা পা গা মা রে সা তবু মুখ সদা মনে জাগিতেছে সঙ্গোপনে। ছায়ানট রাগটার কি অপূর্ব তার ব্যবহার। ঠিক আমরা মিল পাই কাজী নজরুল ইসলামের শূন্য এই বুকে পাখি মোর আয় ফিরে আয় ফিরে আয়। সেখানেও কিন্তু কবি নজরুলও এই ছায়ানট রাগটিকে ব্যবহার করেছেন ওই মনের হাহাকার বা সেই স্পর্শকাতর অবস্থাটি বর্ণনা করার জন্য। শূন্য বুকে পাখি মোর আয় ফিরে আয় ফিরে আয় পলা পলা सोच विचार करूं मैं তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ রে গা মানে দা পা মা পা রে গা মা পা গা মা রে সা তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ কেঁদে নদী জল পুরনো বিষাদ ডাকে আয় তীরে আয় শূন্য বুকে পাখি মোর আয় ফিরে আয় ফিরে আয় কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে অমনে ও মুখ হেরে সরমিশে হয় সারা তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। রবীন্দ্রনাথ, নজরুল আর রাগ ছায়ানট, কাকে ছেড়ে কাকে দেখি। রাগ ছায়ানটও যেন তার আপন রূপে ফুটে উঠেছেন এই দুই কবির সৃষ্টিতে। কি সুন্দর না? রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে কেন আমি নজরুল গীতি নিয়ে এলাম? আমি কি করে না এনে পারি? আমরা তো আফটারঅল বাঙালি। রবি ঠাকুর, নজরুল সবাইকে নিয়েই তো আমাদের মনন। তারা যে বসবাস করেন আমাদের মনে সদা সর্বদা, একজন আর একজনের প্রেক্ষিতে এসে পড়েনি। ভারী সুন্দর গানখানি ভালো করে শিখে নাও, মন দিয়ে অভ্যাস করো, রপ্ত করো এবং ছায়ানট রাগটিকেও যতটা পারো গানটির মধ্যে সুন্দর করে প্রকাশ করার চেষ্টা করো। শুধু স্বরলিপি অনুসরণ করে গান শেখা নয়, গানের ভাবটি ফুটিয়ে তোলাই কিন্তু গান শেখার মূল লক্ষ্য, বা সেটি আমাদের কিন্তু ফোকাস, সেটি ভুললে চলবে না। তাই গানটি প্রাথমিকভাবে শেখা হয়ে যাবার পর, তালে ঠিকঠাক যখন দাঁড়িয়ে যাবে গানটি, তারপর কিন্তু আসল সাধনা, গানটিকে কিভাবে আমি প্রকাশ করব, কোথাও যেন আমার অতি নাটকীয়তা হয়ে না যায়, অথচ আমি যেন গানের রসটি তার ম্যাক্সিমামটুকু ফুটিয়ে তুলতে পারি। এই হবে আমার লক্ষ্য। আজ আসি, দেখা হবে আবার পরের পর্বে। আসতো মা সদগমায়া তমা